রাত প্রায় 1:35। শহর থেকে দেবীপুরগামী শেষ বাসটি অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলেছে। কজন যাত্রী থাকলেও তাদের সবাইকে আগেই নামিয়ে দেওয়া হয়েছে। শুধু অনির্বাণই শেষ পর্যন্ত বাসে ছিল, কারণ আজ অফিস থেকে খুব দেরিতে বেরোতে হয়েছিল তাকে। বাসটি দেবীপুর সংলগ্ন নির্জন মোড়ের সামনে এসে থামল। আরে ও দাদা, আপনার স্টপেজ এসে গেছে, নামুন নামুন, আজকে শেষ বাস এটা। হ্যাঁ, উঠছি। অনির্বাণ ব্যাগ কাঁধে তুলে নেমে যেতেই বাসটি দ্রুত ঘুরে অন্ধকার ভেদ করে মিলিয়ে গেল। রাস্তা একেবারে ফাঁকা। দূরে কেবল বাঁশপাতার ঘষাঘষি, আর মাঝে মাঝে শিয়ালের ডাকে শীতল রাতটা আরো রহস্যময় হয়ে উঠেছিল। অনির্বাণ বহুবার এই পথ ধরে হেঁটেছে, কিন্তু এত গভীর রাতে চারপাশের নির্জনতা তাকে অদ্ভুতভাবে অস্বস্তিতে ফেলল। সে হাঁটতে হাঁটতে গতি বাড়াল। তার বাড়ি দেবীপুরের একেবারে ভেতরে, এ পথটা তাকে যেতেই হবে। কিছু দূর যাওয়ার পর হঠাৎই তার পা থেমে গেল। রাস্তার বাঁ দিকে বাঁশঝাড় আর ফাঁকা মাঠের মাঝখানে একটা অস্বাভাবিক লম্বা অবয়ব দাঁড়িয়েছিল। লোকটার গায়ের রং অদ্ভুত কালচে, যেন আলো কখনো তার শরীর স্পর্শ করে না। সবচেয়ে অস্বাভাবিক হল লোকটি মুখ অন্যদিকে ঘুরিয়ে স্থির, সম্পূর্ণ স্থির। অনির্বাণ প্রথমে ভাবল হয়তো পথচারী কেউ, কিন্তু চারপাশে কোথাও আলো নেই, আর অবয়বটা অস্বাভাবিকভাবে শীর্ণ, অস্বাভাবিকভাবে লম্বা, যেন মানুষের মতো অথচ মানুষের নয়। এই যে, কে আপনি এত রাতে এখানে? কোনো উত্তর নেই। লোকটা নড়েও না। শুনতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ঠিক তখনই অবয়বটি অমানসিক গতিতে মাথা ঘুরিয়ে সোজা অনির্বাণের দিকে তাকাল। হাওয়া যেন আচমকা ঠান্ডা হয়ে গেল। অনির্বাণ তাকিয়ে থাকতেই তার শরীর বরফ ঠান্ডা হয়ে গেল। লোকটার চেহারা সাধারণ মানুষের মতো নয়, মুখ ভরা শুধু এক গভীর অন্ধকার, আর সেই অন্ধকার থেকে বেরোচ্ছে বিকট ভারী শ্বাস। ভগবান! আর তার পায়ের নিচে মাটি নেই। লোকটা মাটি থেকে সামান্য উপরে ভেসে আছে। পরের মুহূর্তেই সে অমানসিক গতিতে অনির্বাণের দিকে ধেয়ে এলো। চারপাশের অন্ধকার যেন একসাথে ভেঙে এগিয়ে আসছে। বাঁশঝাড়ের পাতাগুলো হু হু করে উঠছে। অনির্বাণ ভয়ে পাথর হয়ে গেল, কিন্তু স্বভাববশত দৌড় শুরু করল। হালকা চাঁদের আলোয় দূরে দেখতে পেল রাস্তার একপাশে একটা পুরনো শিব মন্দির। সে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে শুরু করল। অশরীরীর গর্জন যেন তার খুব কাছে এসে গেছে। মন্দিরের সিঁড়িতে পা রাখতেই সে হাঁপাতে হাঁপাতে পিছনে তাকাল। না না, এরা অবয়বটি মন্দিরের সীমানায় এসে দাঁড়িয়েছে। ওর চারপাশে রক্তবর্ণ আভা, প্রচণ্ড ক্রোধে কাঁপছে, কিন্তু কোনোভাবেই মন্দিরের ভেতরে ঢুকতে পারছে না। অদৃশ্য শক্তি তাকে বারবার পিছনে ঠেলে দিচ্ছে। ওটা ভেতরে আসতে পারছে না। অনির্বাণ চোখ বন্ধ করে শব্দ না করে বসে রইল। রাত যেন থেমে গেছে। সারা রাত সে মন্দিরের সিঁড়িতে বসে রইল, আর সেই অশরীরী একই জায়গায় দাঁড়িয়ে রইল।
ভোরের আলো ফুটতেই অশরীরী অবয়বটি ধীরে ধীরে পিছিয়ে গেল, তারপর বাঁশঝাড়ের অন্ধকারে মিলিয়ে গেল। দুপুরে অনির্বাণ সরাসরি মন্দিরের পূজারী ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে সব কথা বলল। ঠাকুরমশাই, কাল রাতে আমি একটা ভয়ানক জিনিস দেখেছি। শান্ত হ ছেলে, তুমি যা দেখেছ তা আমি জানি। আপনি জানেন? দুদিন আগে এই পথেই ভয়ানক দুর্ঘটনা হয়েছিল। একজন লোক প্রচণ্ড নেশার ঘরে বাইক চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খায়, সেখানেই মারা যায়। মানে গতরাতে ওটাই? নেশাগ্রস্ত অবস্থায় মারা গেলে আত্মা সহজে শান্তি পায় না। যে পথ ধরে সে জীবনে চলত, মৃত্যুর পরেও হয়তো সেই পথ ধরে ছুটে বেড়ায়। ওই রাতে তুমিও সেই পথেই হাঁটছিলে। আমি বাঁচলাম কিভাবে? শিব মন্দির তোমাকে রক্ষা করেছে। পবিত্র শক্তির ভয়ে সে ভেতরে ঢুকতে পারেনি। অনির্বাণ বুঝতে পারল, সেদিন রাতে ঈশ্বর তাকে রক্ষা না করলে হয়তো আর সকালটাই দেখত না। আর এখন তার মনে শুধু একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হতে লাগল, সেই অশান্ত আত্মা কি আজও ওই অন্ধকার রাস্তায় মুক্তির খুঁজে ঘুরে বেড়াচ্ছে?